তুমি আসবে বলে। আমি রাহুলের জীবন থেকে চলে যাচ্ছি মা, চিরটাকালের জন্য। মানে? আমি সবকিছু সহ্য করতে পারবো মা, রাহুলের কোনো ক্ষতি হোক সেটা আমি সহ্য করতে পারবো না, আমাকে চলে যেতেই হবে। নন্দিনী, আমি কিন্তু তোমাকে চলে যেতে বলছি না। তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে গিয়ে আমাকে অপরাধী করে দিও না প্লিজ। আমি তো আপনাকে দায়ী করিনি মা, কোনোদিনও করবো না। কিন্তু নন্দিনী, তুমি যদি এভাবে রাহুলের অ্যাবসেন্সে কাউকে কিছু না বলে চলে যাও, তাহলে সবাই কিন্তু আমাকেই দায়ী করবে। আর রাহুল ফিরে এসে যখন প্রশ্ন করবে তুমি কেন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছো, আমি তোমাকে আটকালাম না কেন, তখন আমি কি জবাব দেবো? আপনার সাথে আমার দেখাই হয়নি মা, তাই আটকানোর তো কোনো প্রশ্ন উঠছে না। আমি আমি রাহুলকে মিথ্যে বলবো? একটা মিথ্যে যদি কারোর প্রাণ বাঁচাতে পারে, সেই মিথ্যে হাজার সত্যির থেকে বড় সত্যি হয় মা। আর এই মিথ্যেটা আপনি বলবেন আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য। আমি গুরুদেবের সব কথা শুনে নিয়েছি মা, আমি এই বাড়িতে থাকলে রাহুলের কোনোদিনও ভালো হবে না। তুমি গুরুদেবের সব কথা শুনে নিয়েছো? মাই গড! কিন্তু নন্দিনী, তোমার আর রাহুলের যদি কোনোদিনও দেখা হয়, তখন তো সবকিছু জানতেই পারবে। যেই বাড়িতে গুরুদেব এসেছিলেন, তুমি তার কথা শুনে বাড়ি থেকে চলে গেছো, তখন ও ধরেই নেবে যে আমি সবকিছু আগে থেকে জানতাম। আমি রাহুলকে কোনোদিনও এসব ব্যাপারে কিছু বলবো না মা। সেটা তুমি এখন বলছো? আপনাকে আমি কথা দিচ্ছি, রাহুল কোনোদিনও এসব ব্যাপারে কিচ্ছু জানতে পারবেন, আমি ওকে কোনোদিনও কিচ্ছু বলবো না। আর তাছাড়া আমি এমন একটা জায়গায় চলে যাব যাতে রাহুলের সাথে আমার কোনোদিনও দেখাই না হয়। এসো চুমচুমে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও। জানি না কোথায় যাব, যেদিকে দু চোখ যায়